চুরি করে তারপর এই যে তুলে নিল। ওকে, এই যে এখান থেকে একই ওপেনলি বাসের মধ্যে বুরখা পরিহিত মহিলা, নকাব পরিহিত মহিলা নিউ ইয়ার্স ইভে লন্ডনের ডাবল ডেকার যে বাসগুলো হয়। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ। যদি আপনি বোরখা পড়েন, নকাব পড়েন বা আপনি মাথাতে যদি হিজাব টাইপের নিয়ে যদি আপনি আপনার মুখ ঢাকেন, তো তাহলে বিহারের কোনো জুয়েলারি শপে আপনার এন্ট্রি নেই। মানে হিজাব পরে, বোরখা পরে আপনি কোনোভাবে কোনো অলংকারের দোকান, কোনো সোনার দোকানে আপনি ঢুকতে পারবেন না। এবং এই ডিসিশন নেয়া হয়েছে বিহারের আ অল ইন্ডিয়া জুয়েলার অ্যান্ড গোল্ড ফেডারেশনের পক্ষ থেকে। এখানে দেখুন, "নো এন্ট্রি টু পিপল ওয়্যারিং হিজাব, বুরখা, মাস্ক এট বিহার জুয়েলারি শপস।" মানে বলা হচ্ছে যে জুয়েলারি শপ ওনার্স অ্যাক্রস দ্য স্টেট has decided to deny entry to anyone whose face is particularly or fully covered। মানে বলা হচ্ছে যে সমস্ত মানুষ হিজাব, বুরখা, নাকাব, মাস্ক এই সমস্ত পরে জুয়েলারি শপে ঢুকতে চাইছে তাদের এন্ট্রি নেই এবং এটা অ্যাক্রস দ্য স্টেট। মানে সমস্ত দেশের সমস্ত রাজ্যে এই নিয়ম লাগু করার কথা হয়েছে। যার মধ্যে থাকছে হিজাব, নিকাব, বুরখা, মাস্ক, হেলমেট, মাফলার্স এই সমস্ত। ওকে? এই যে নো এন্ট্রি উইথ কভার্ড ফেস, মানে ফেস কভার করে ঢোকা যাবে না। পুরো মানে আপনার পুরো দেশে তো এটা এখনো অব্দি ইমপ্লিমেন্ট হয়নি। মানে পুরো দেশে হলে তাহলে তো ব্যাপারটা তো আলাদাই হতো এবং ওয়েস্ট বেঙ্গলে যতদিন না মমতা ব্যানার্জির রাজ্য আ শাসন শেষ হচ্ছে, তার শাসনকাল শেষ হচ্ছে ২৬ অব্দি। ততদিন তো পশ্চিমবঙ্গে তো করতে দেবে না। কোন জুয়েলারি অ্যাসোসিয়েশনের এতটা ক্ষমতা নেই যে মমতা ব্যানার্জির যে ভোট ব্যাংক তাদেরকে কোনোভাবেই জুয়েলারি শপ থেকে বের করবে যদি তারা এই বুরখা পরে থাকে। এখানে কি হচ্ছে? মেইন প্রবলেমটা হচ্ছে এইটা। ওকে? এই যে আমি আপনাদের সঙ্গে শো করছি এটা। বোরখা পরে হুম, ঢুকে কিভাবে জুয়েলারি শপকে আ উম অ্যাট ইয়ে করা হচ্ছে, লুটা হচ্ছে দেখুন। এটা হচ্ছে হায়দ্রাবাদ, তেলেঙ্গানাতে হুম, বোরখা পরে এই সমস্ত জিনিস। আচ্ছা, আচ্ছা এইটা দেখানো যাবে না আমার। আমি জাস্ট ফাস্ট ফরওয়ার্ড করছি যাতে ওই যেখানে হাতে ওই ছুরির পোরশনটা আছে সেটা যেন না আসে। আ নয়তো কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন হয়ে যেতে পারে সেইজন্য। ওকে? দেখতেই পাচ্ছেন জুয়েলারি শপ ওই যে মানে লুটার ধান্দাবাজি চলছে এই যে। নিকাব পরে, বুরখা পরে এই সমস্ত জিনিস হচ্ছে। ওকে? এবং এর আড়ালে পুরুষও থাকছে। এখানে দেখুন। এই আসবে দিয়ে তারপর এই যে তুলে নিল। ওকে? এই যে এখান থেকে একইভাবে এটা দেখুন। এই হিন্দু মহিলার কাছে থেকে আসবে এখান থেকে এই যে তুলে নিল। ব্যাস। বুঝতে পারলেন? আমি আবার শো করছি। আসলো, আসলো এই যে তুলে নিল। ওকে? এরকম। এই সমস্ত কাজ হচ্ছে। আরো মানে মাল্টিপল এরকম ইয়ে আছে। এটা দেখুন। শো করছি। সাউন্ডটাকে একটু কমিয়ে দিই। এই যে বুঝতে পুরো ঢুকে। এই দেখুন। ওনারের গায়ে লঙ্কা গুঁড়ো ছিটিয়েছে। বুঝতে পারছেন? সো এভাবে তো কাজকর্ম করে এরা। ঠিক আছে? এবার যখন ধরা পড়ে গেছে তখন ঘর থেকে লোক ডেকে নিয়েছে। এবং এরা তো রেডিই থাকে। এদের তো পুরো গ্যাং থাকে বুঝতেই পারছেন না? नकाब खुलवाए नकाब नकाब खुलवाए इनका नकाब खुलवाए नकाब खुलवाए नकाब खुलवाएगा सीधा चेहरा दिखाओ চুরি করছিল। चेहरा दिखाएगा सीधा सीधे काम इनका चेहरा करो हाँ चोरी करने का नहीं लगे नकाब 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 हटा पूरा खुलो पूरा खुलवा ऊपर तक पूरा खुलवाओ এটা দেখুন। দেখুন।
কি ঢুকিয়েছিল সুপার মার্কেট থেকে। বোরকা পরে ওর ভিতরে কত কি ঢুকিয়ে নিয়ে চুরি করে নিয়ে চলে যাচ্ছে, এটা একবার খেয়াল করুন। প্রবলেম হচ্ছে আমরা বুরখা পরিহিত আমাদের মহিলারা মুখ দেখাবে না বা চেহারা দেখাবে না। কারণ কি? এটা ওদের ইমানের পার্ট। পর্দা নশীন না কি সমস্ত বলে যে, সম্মানের ব্যাপার, মহিলাদের জন্য সম্মানের ব্যাপার হেনা-তেনা। আর এদিকে দেখুন চুরি চলছে। দেখুন। দেখতে পাচ্ছেন? সিসিটিভি ক্যামেরা না থাকলে ধরাই পড়তো না। সো এই তো তাদের সম্মানের নিদর্শন। হুম? এরকমভাবে সম্মান রক্ষা হচ্ছে। আমরা সম্মান রক্ষার জন্য বুরখা পরবো। তারপর আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত কাজকর্ম চলছে। ঠিক আছে? আমরা আমাদের নারীদের সম্মান রক্ষার জন্য যা কিছু করতে পারি, কিন্তু লন্ডনের ওপেন বাসের মধ্যে ইন্টারকোর্স চলছে। আপনি ভাবুন একবার। আমি সাউন্ডটাকে ইয়ে করে দিলাম। ওপেনলি বাসের মধ্যে বুরখা পরিহিত মহিলা, নকাব পরিহিত মহিলা আ নিউ ইয়ারস ইভে, হুম? লন্ডনের ডাবল ডেকার যে বাসগুলো হয়, বাসের মধ্যে ইন্টারকোর্স চলছে। তাতে সম্মানহানি হচ্ছে না কিন্তু। বাইরে গিয়ে চুরি করছে বুরকা পরে। যার জন্যে শেষ অবধি এত বড় স্টেপ নিতে হচ্ছে যে তাদেরকে ব্যান করছে। আপনি ভাবুন, পুরো নেশন ওয়াইড ব্যানের কথা বলা হচ্ছে। সব জায়গাতে সমস্ত জুয়েলারি শপে বুরকা পরিহিত সমস্ত মহিলাদেরকে ব্যান করা হবে। কারণ চুরির মাত্রা এত বেড়ে গেছে বিগত কয়েক বছরে। মানে বুরকা পরিহিত মহিলাদের চুরির কেসেস এত বেশি রেজিস্টার হয়েছে। তো সেই জন্য এইরকম ডিসিশন নিতে হচ্ছে এবং এই ডিসিশন নিচ্ছে অল ইন্ডিয়া জুয়েলার্স অ্যান্ড গোল্ড ফেডারেশন। ঠিক আছে? সো তাহলে ভাই এইরকম কাজ যদি করতে থাকো, সম্মানের কথা বলে আমাদের পর্দা করার কথা বলে, মেয়েদেরকে পর্দা করার কথা বলে যদি মেয়েরা এরকমভাবে আপনাদের মেয়েরা যদি চুরিচামারি করে, তাহলে ভেরি গুড। নেশন ওয়াইড ব্যান শুধুমাত্র এখন তো জুয়েলারি শপে হচ্ছে, বাকি পরবর্তীকালে সুপার মার্কেট থেকেও ব্যান করাবে। কোনো সুপার মার্কেট, কোনো ডিপার্টমেন্টাল স্টোর আপনাদেরকে ঢুকতে দেবে না। ভেরি গুড। এরকমই কাজ চালান। যাই হোক, এই ভিডিওতে এতটাই। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ।